জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। আমাদের জীবনের সকল ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা সংশোধন করে দেন। মার্জিত এবং পরিমার্জিত, পরিচ্ছন্ন, পবিত্র এবং নূরে আলোকিত জিন্দগি আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। কোরআনে কারীমে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন, যে সকল বান্দারা আল্লাহর প্রতি ঈমান ওয়ালা এবং তাকওয়ার জিন্দগি ওয়ালা, গুনাহ মুক্ত জিন্দগি ওয়ালা, তারা আউলিয়ায়ে কেরাম, তারা আল্লাহ পাকের খাস ঈমান ওয়ালা বান্দা। এবং এই সকল বান্দাদের জন্য কোনো ভয়ের বিষয় নাই, কোনো পেরেশানির বিষয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ। আখিরাতের জীবনের কামিয়াবি তো আছে, দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা ওই কাফেলার মধ্যে আমাদেরকে শামিল করেন, যার মধ্যে ঈমান আছে আর যার মধ্যে তাকওয়া আছে। ঈমান তো আল্লাহ পাক আমাদের সিনাতে নিজ দয়াতে দান করে দিয়েছেন, আর এক জিনিস দরকার, সেটা হলো তাকওয়া। তাকওয়াকে মানুষ না বোঝার কারণে কঠিন মনে করে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর আলোকে বিষয়টাকে পরিষ্কার করে বলছেন যে ফরজ ও ওয়াজিব যাতে আদায় হয়ে যায়, সুন্নতে মুআক্কাদা আদায় হয় এবং সব গুনাহের কাজ থেকে সে বিরত থাকে, এইভাবে চলতে থাকবে। যদি কোথাও তার কোনো ভুল বিচ্যুতি ঘটে, একবার হোক, দুইবার হোক, তিনবার হোক, তাহলে সে যেন দেরি না করে, সে আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে। তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরলে আবার সে মুত্তাকি, আবার সে নূরওয়ালা, আবার সে আল্লাহ পাকের নৈকট্য ওয়ালা। একটা মাছকে ধরে নিয়ে আসছে কেউ পানির উপরে, তো মাছের স্বভাব হলো দরিয়ার পানির মধ্যে ডুবে থাকা, তখন সে আরাম পায়, সেটাই তার জীবন, সেখানেই তার সুখ এবং শান্তি। যখন উপরে ধরে নিয়ে আসলো, এখন রোদ পড়তেছে, ছটফট করতেছে, পানিও নাই, এখন তাকে হাজারো ফুল যদি উপহার দেওয়া হয়, সে তো খুশি হবে না। যতক্ষণ না তাকে পানিতে পৌঁছানো হয়, ততক্ষণ পর্যন্ত সে অস্থির থাকবে। যতক্ষণ পর্যন্ত বান্দা সে আল্লাহর হুকুমের বাইরে থাকে, গুনাহের মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত সে অশান্তিতে থাকে, পেরেশানিতে থাকে। আর যখনই গুনাহ থেকে মুক্ত হয়, তওবা করে এবং সে আল্লাহ পাকের সন্তুষ্টির এবং নৈকট্যের নূরের দরিয়ার মধ্যে আবার ডুবে যায়, আবার সে শান্তি পায়। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মাহিয়ান কারে দরিয়ায়ে জালাল বাহরে শাম মুক্তা সে হালাল। যে আউলিয়ায়ে কেরাম, আল্লাহর খাস বান্দা, বিশিষ্ট বান্দা যারা, বিশিষ্ট ঈমানওয়ালা যারা, তারা হচ্ছেন আল্লাহ পাকের নৈকট্যের দরিয়ার মাছ। সব সময় যারা আল্লাহ পাকের নৈকট্যের দরিয়ার মধ্যে ডুবে থাকেন, তো বাহরে শাম মুক্তা সে হালাল, তাদের জবান থেকে যখন কথা বের হয়, তো ওর মধ্যে জাদুর মতো তাসির থাকে। এই জন্যই দেখা যায় যে সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, तमाम আইম্মায়ে দ্বীন, আসলাফ এবং বুজুর্গানে দ্বীন, আউলিয়া উম্মত, তাদের কথাবার্তা শুনলে আজীব লাগে। दिल भीषण भावे प्रचंड भावे प्रभावित है, कारण दिल से जो बात निकलती है असर रखती है, पढ़ने की ताकत परवाज मगर रखती है। যে অন্তর থেকে যে কথা বের হয়, আরেকটা অন্তরকে সেটা প্রভাবিত করে। হ্যাঁ, তো দিলকে নূরওয়ালা বানানো জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন এই কথা যে নিজের অন্তরকে নূরওয়ালা বানাও, সর্ব অঙ্গকে নূরওয়ালা বানাও, পুরো জীবনটাকে নূরওয়ালা বানাও। এক হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিচ্ছেন যে যারা মর্মার্থ হলো, হে বলো যে হে আল্লাহ, আমাকে নূর দান করেন, আমার চোখে নূর দান করেন, আমার জবানে নূর দান করেন, আমার শরীরের চামড়াগুলোতে নূর দান করেন, আমার শরীরের গোশতগুলোতে নূর দান করেন, আমার শিরায় শিরায় নূর দান করেন, আমার অঙ্গে প্রত্যঙ্গে নূর দান করেন। হ্যাঁ, এবং হে আল্লাহ,
আপাত মস্তক আমাকে একটা নূর বানায় দেন। আর নূর তো আলো আর অন্ধকার একত্রিত তো হয় না। যখন সূর্য আকাশে উদয় হয়, পৃথিবীটা আলোকিত হয়, এখানে কি অন্ধকার থাকে? আর যখন রাত হয় তো অন্ধকার আর অন্ধকার, এখানে কি কোনো আলো থাকে? অন্ধকার এবং আলো দুটা একত্রিত হতে পারে না। তো ইমান এটা নূর, আর সে আল্লাহকে মহব্বত করে এটা নূর, আল্লাহকে ভয় করে সেটাও নূর, তাই না? আল্লাহ পাকের প্রতি তার অন্তরে সীমাহীন ভক্তি শ্রদ্ধা, আল্লাহ পাকের প্রতি ভীষণ আজমত সে অন্তরে পোষণ করে, সেটা নূর। হ্যাঁ, সে উজু করে তো সেটা নূর, নামাজ পড়ে তো সে নামাজটা পুরাটা নূর, সেজদা করে সেজদা পুরাটা নূর, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা নূর। হ্যাঁ, এইভাবে সে অন্তরের ভিতরেও সে আল্লাহ পাকের নূর লালন করে এবং তার জীবনের বিভিন্ন আমল এবং কর্মের মধ্যে নূর সংগ্রহ করে। এইভাবে সে নূরের এক দুনিয়ার ভিতরে ডুবে যায়। এই হলো এক ঈমানওয়ালার পরিচয়। এজন্য দুনিয়ার অন্যান্য মানুষদেরকে দেখে ঈমানওয়ালারা যদি মনে করে তারা সুখে আছে এবং খুব মজার মধ্যে আছে, আমরা কত পেরেশানি কষ্ট এবং বন্দিশালার মধ্যে আছি, এটা ভুল ধারণা। যারা হারাম দুনিয়া থেকে আলোক হয় তারা যে সুখে থাকে এই দুনিয়াদাররা সেটা কল্পনা করতে পারে না। মৌলানা শাহ সাহেব আলী থানভী রহমতুল্লাহ বলেন, পুরানা যুগের কোন এক বড় ওলি কামিল তিনি বলছিলেন যে আহা কত কপাল পোড়া এই দুনিয়াদার মানুষগুলো, কত কপাল পোড়া দুনিয়াদার মানুষগুলো, দুনিয়া পাগল মানুষগুলো, যে এরা দুনিয়ার মজাও পায় নাই, আখিরাতের মজাও পায় নাই, কোরআনের মজা পায় নাই। আর কত ভাগ্যবান এই আল্লাহর ওলিগণ, কামেল ঈমানওয়ালাগণ, যে তারা দুনিয়ার মজাও পুরোটা পাইলেন, আর আখিরাতের মজাও পুরোটা ভোগ করবেন। দুনিয়ার মজাও খুব ভোগ করলেন, আখিরাতের মজাও খুব ভোগ করবেন। আউলিয়া ইকরাম না, এক সিজদার মধ্যে যে মজা, সেই মজা তো বাদশাহিতে নাই। ले ज़ौक़ सिजदाए पेश खुदा खुशतर आयत अज़दुसद मुल्कतरा। मौलाना জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যার ঈমান আল্লাহ তাকে নসিব করেন এবং গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে যারা চলে, তো ले ज़ौक़ सिजदाए पेश खुदा, মহান আল্লাহর কদমে এক একবার সিজদা করা, খুশতর আয়াত আज़দুসদ মুলকতরা, শত শত বাদশাহী থেকেও তোমার কাছে সেটা বড় দামি জিনিস, সেটা বড় মজার জিনিস। এক ঈমানওয়ালা সেজদার মধ্যে যে মজা পাওয়া যায়, সারা পৃথিবীর আর কাঁঠাল, আম, আনার, আঙ্গুরের মধ্যেও সেই মজা নেই। হ্যাঁ, কাঁঠাল, আঙ্গুর, আনার, আম তো নমরুদও খায়, ফেরাউনও খায়। হ্যাঁ, কিন্তু সে ঈমানওয়ালা যে সেজদার মধ্যে মহান আল্লাহর সন্তুষ্টির যে মজা পায়, নৈকট্যের যে মজা পায়, আল্লাহ পাকের নূরের যে মজা পায়, সেটা কাফের কোত্থেকে নসিব হয়। আর ঈমানওয়ালা আর আরেক ঈমানওয়ালার মধ্যেও পার্থক্য থাকে। ছোট্ট বাবু সেও মানুষ, ছোট্ট বাবু কুলের শিশু সেও মানুষ, আবার যে 3 বছরের বাবু সেও মানুষ, তারও গায়ে শক্তি আছে, সেও পৃথিবীটাকে দেখে না, সে আন্দা, সেও তো পৃথিবীটাকে দেখে। হ্যাঁ, সেও চলে ফিরে, সেও পৃথিবীতে বসবাস করে, আলো বাতাস এবং অক্সিজেন সেও ভোগ করে। 10 বছরের একটা ছেলে শিশু, সেও এক মানুষ, তারও অঙ্গ প্রত্যঙ্গ আছে, হৃদয় আছে, অনুভূতি আছে, উপলব্ধি আছে, সবই আছে। কিন্তু যার বয়স 28, তো তার সমান কিসে? তার মতো উপলব্ধি, তার মতো অনুভূতি তার মধ্যে কি আছে? হ্যাঁ, এবং সেই পৃথিবীটাকে যেভাবে দেখে, এই ছোট্ট শিশু, কোলের শিশু, 3 বছরের শিশু, 5 বছরের শিশু, এই পৃথিবীটাকে সে কি ওইভাবে দেখে? মানুষেও তো পার্থক্য আছে। আর সকল অঙ্গ প্রত্যঙ্গ শাখা থাকা সত্ত্বেও উভয়ের মধ্যে পার্থক্য আছে, উভয়ের অনুভূতি উপলব্ধির মধ্যেও পার্থক্য আছে। পার্থক্য আছে কিনা? হ্যাঁ, অনুরূপ ভাবে 2 ঈমানওয়ালার মধ্যে পার্থক্য থাকে। এক ঈমানওয়ালা, সে ঈমানওয়ালা তো বটে, কিন্তু আরেক ঈমানওয়ালার মতো, জুনায়েদ বাগদাদির মতো, শামসুদ্দিন তাবরিজির মতো, হযরত হাসান বসরির মতো এত পাওয়ারফুল ঈমান সে এখনো অর্জন করে নাই। এত বেশি উচ্চ মানের আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত এখনো সে অর্জন করে নাই। তো সে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সাধারণ মুসলমান যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর হযরত হাসান বসরির মতো মানুষেরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, দুইটা উপলব্ধি ভিন্ন। হ্যাঁ,
এবং দুইটার কারণ, দুই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে যে নূর অর্জন হয় সেটাও ভিন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। সেরকম উচ্চমানের ঈমান বলা আমাদেরকে বানান, সকল মুসলমানকে বানান। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের অনেক বড় ধরনের আলেম দ্বীন ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ফকিহ ছিলেন এবং বহুত বড় মুফাসসির কোরআনে পাকের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা ছিলেন। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে কোনো মানুষ যখন গুনাহমুক্ত জিন্দেগি বানায় এবং সে আল্লাহর ওলি হয়ে যায়, তো তার 2 রাকাত অন্য মুসলমানদের, সাধারণ মুসলমানদের লক্ষ রাকাতের চেয়েও দামি হয়ে যায়। তো ইমানে কতটা পার্থক্য হয়, রাকাতে কতটা পার্থক্য হয়ে যায়, সিজদায় কতটা পার্থক্য হয়ে যায়। তো এর জন্য যে জিনিসটা দরকার মূলত সেটা হলো যে প্রত্যেক মানুষের ভিতরে একটা নফস আছে। নফস ওই শক্তিটাকে বলে যেটা মানুষকে এই অন্যায় কাজের দিকে, শরীয়ত বিরোধী কাজের দিকে তাড়িত করে, ওদিকে টানে, ওদিকে আকৃষ্ট করে, এটাকেই নফস বলে। আর নফসের চরিত্র হলো যে ওই চা একবার খায়, কিছু লোক আছে যে পরে বলে যে আবার দিলে বলে না এখন আর খাবো না, আমি 1 কাপ খাইছি, 1 কাপ খাইছি আমি এখন আর খাবো না, বস থাক। পরে আবার দুপুরবেলা খাইলো, আবার রাত্রিবেলা খাইলো কি খাইলো না, এরকম না। আর কিছু লোক আছে এরকম যে ওই হুক্কা খায় বা বিড়ি খায়, সিগারেট খায়, একটা দিল, পরে কাজ কাম করলো, ব্যস্ত থাকছে এই। আর কিছু লোক একটু খালি ওই ঠোঁটের নিয়ে খালি টানতেই থাকে, আবার একটা আরেকটা জ্বালায়, এরকম আছে না, বিভিন্ন রকমের লোক আছে। তো নফস যেটা, ওর চরিত্র হলো এই যে মানে ও বিরত থাকতে পারে না। ছোট ছোট বাবু দেখেন না, ছোট ছোট বাবুরা, ওদের বিভিন্ন রকম বাবু হয়। কোন বাবু আছে শোয়া দিলেন শুয়ে শুয়ে হাসে, খুশি। আর কোন বাবু আছে এরকম যে মানে খালি ফালাফালি করে, 2 হাত 2 পা এত ফালাফালি করতে থাকে যে ওর পিছনে মুস্তাকিল গার্ড লাগে। যেরকম প্রেসিডেন্টের গার্ড বাহিনী থাকে, প্রধানমন্ত্রীর গার্ড থাকে, ছোট বাবুদেরও গার্ড লাগে যারা এত উৎপাত করে। এই যখন এই ছোট বাবুরা একটু বড় হয়, 11 মাস 12 মাস 13-14 মাস হয়, তখন যা করে সে সর্বক্ষণ মানে 2-3 জনকে অ্যাটেনশন পজিশনে রাখে। এরকম বাবু দেখেন নাই? কোন এরকম ছোট কাজের বাচ্চা দিয়ে এগুলোর কিন্তু সামাল দেওয়া যায় না। দাদি নানি এক পুরা স্ট্রং গার্ড বাহিনী এদেরকে দেখভাল করতে থাকতে হয়। এইরকম সার্বক্ষণিক প্রোগ্রামিং যারা করে, সর্বক্ষণ অভিযান চালায়, সর্বক্ষণ মানে ব্যস্ত রাখে, এই নফসের চরিত্র তাই। নফস এমন একটা শক্তি যেটা বিরতিহীন ডিস্টার্বকারী হলো নফস। কোরআন শরীফে আল্লাহ পাক সেটাকে বলছেন এইভাবে, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, আমরাতুন আম্মারাতুন বিসু, যে আল্লাহ পাক বলেন যে নফস হলো যে বিরতিহীন ভাবে, একদম বেশি পরিমাণে ব্যাপকভাবে ডিস্টার্বকারী, খালি অন্যায়ের প্রতি প্ররোচনা দেওয়ার ধান্দায় ব্যস্ত থাকেন নফস। এই জন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন যে অন্যায়ের কাজের প্রতি যে একটা মনের আকর্ষণ বা খেয়াল, এটা যদি 1-2 3 হলো তাহলে বোঝা গেল এটা শয়তানে করছে। আর যদি বারবারই একই ঝামেলা বোঝা গেল ওরে নফসে ধরেছে, নফসে ডিস্টার্ব করতেছে, এই চরিত্র হলো নফসের। তো এই যে নফসের অন্যায় কাজের প্রতি, গুনাহের কাজের প্রতি একটা আকৃষ্ট করতে থাকা, প্ররোচিত করতে থাকা, ওইটা একজন ঈমানওয়ালার দায়িত্ব হলো অনুভব করা, খেয়াল রাখা যে এমন সমস্যা যখনই হয় তখনই ওর বিপরীত অবস্থান নেওয়া, কারণ নফসের পক্ষে অবস্থান এটা জাহান্নামের রাস্তা, আর বিপরীতে স্ট্রং এবং অটল অবস্থান এটা হলো জান্নাতের রাস্তা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়াসা কলবি খাশিয়াতাকা ওয়া যিকরাক, হে আল্লাহ আমার মনের অন্যায় যে সকল ওয়াসওয়াসাগুলো, অন্যায় ওয়াসওয়াসা, খারাপ কথাগুলো ভিতরে আসে, এগুলোকে আপনার জিকির বানায়া দেন এবং আপনার ভয়ে পরিণত করে দেন, সেটাকে আপনার ভয়ে পরিণত করে। ওয়াজআল হিম্মতি ওয়া হাওয়ায়া ফীমা তুহিব্বু ওয়া তারদা, আমার চেষ্টা, আমার
কাজ, আমার কর্মকাণ্ড, আমার চেষ্টা মেহনত এবং আমার অন্তরের টান এবং ভালোবাসা আপনার সন্তুষ্টির কাজের মধ্যে করে দেন, যে আমি যেন আপনার সন্তুষ্টির কাজের মধ্যে লাগা থাকি এবং আমার মনের টানও সেদিকেই হইতে থাকে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই নফসের দুষ্টামি, এই নষ্টামি এবং ওর যে এই দিন রাত্রের ফালাফালি, এটার একটাই চিকিৎসা, সেটা হলো যে নফস যেদিকে টানে ওটার বিপরীতে আমরা টানবো। দিন রাত কসমকস দিল মুঝকো मैं हूं दिल को परेशान किए हुए। ভারতের মহান বুজুর্গ তিনি বলছিলেন যে মন যখন টানে গায়রুল্লাহর দিকে, পাপের দিকে, তুমি আমি টানবো আল্লাহর দিকে এবং ভালো কাজের দিকে। এইভাবে আমরা জীবনে চলবো, তাহলে কি ফায়দা হবে? যে এক বড় আলেম দ্বীন বুজুর্গ শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহ তিনি বলেন যে हमने तय की इस तरह से मंजिलें गिर पड़े गिर कर उठे उठ कर चले। तमाम अउलिया करम যারা কামেল ঈমান ওয়ালা আল্লাহ পর্যন্ত পৌঁছেন এইভাবে যে তারা ঠিক পথে চলতে থাকছেন, রোজা, নামাজ, হক, হালাল, তাকওয়া, গুনাহমুক্ত জীবন ধারা এটা নিয়ে চলতে থাকছেন। কিন্তু যখনই কোনো জায়গাতে হঠাৎ করে একবার একাধিকবার কখনো এরকম পদস্খলন ঘটছে, তো তারা অবিলম্বে তওবা করে পবিত্র হয়ে, পরিষ্কার হয়ে, পরিচ্ছন্ন হয়ে আবার আল্লাহ পাকের সন্তুষ্টির পথে ছুটছেন। আবার কোথাও হয়তো আসার খেয়ে পড়ে গেছেন, ওই কাদার মধ্যে পড়ে থাকেন নাই, গুনাহের কাদার মধ্যে থাকেন নাই, সেখান থেকে তওবার মাধ্যমে আবার উঠে আবার তাকওয়ার পথে তারা চলতে থাকছেন, ইবাদতের পথে, বন্দেগীর পথে, আল্লাহর সন্তুষ্টির পথে, শরীয়ত নির্ধারিত সুন্দর নূরের পথে তারা চলতে থাকছেন। এইভাবে চলতে থাকা, আর কখনো কোনো ভুল বিচ্যুতি ঘটলো আবার সেটা সংশোধন করতে থাকা, বলেন যে ঠিক এইভাবে তারা একদম আল্লাহর হয়ে গেছেন, একদম আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। এবং ভারতেরই এক মস্ত বড় বলি কামেল হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে গুনাহের কারণে কোনো মুমিনের টেনশন করা উচিত না, যে আমি বসে বসে টেনশন করলাম দিন রাত। টেনশন কোনো চিকিৎসা না, কোনো প্রতিকার না, কোনো সমাধান না, বরং তোমাকে যেটা করতে হবে সেটা হলো मैं इसी मुंह से कहा बजाऊंगा, शर्म को खाक में मिलाऊंगा, रो रो के उनको मैं मनाऊंगा, अपनी बिगड़ी को यूं बनाऊंगा। এই বসে বসে টেনশন করো না, বরং তুমি হিম্মত করো এবং প্রতিজ্ঞা করো, না প্রতিজ্ঞা করো, যে সংকল্প করো, দৃঢ় সংকল্প করো যে এখনই আমি এই সব থেকে নিজেকে মুক্ত করব এবং একদম খালেস আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে চালিত করব, আমি এইভাবে থাকবো না। এবং এইভাবে হিম্মতের সাথে এইবার উঠো এবং ছুটো এবং চলো, তাহলে তুমি মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছে যাবে। হ্যাঁ, এবং তুমি সেই সঙ্গে এই জিনিস করো যে মহান আল্লাহর কাছে বিনতি করো, কাকুতি মিনতি করো। মহান রব্বুল আলামিন কাকুতি মিনতিকে পছন্দ করে, মহান আল্লাহ কাকুতি মিনতিকে পছন্দ করেন। তুমি কাকুতি মিনতি করো এবং তুমি কান্নাকাটিও করো। চোখের পানি, এক ফোঁটা চোখের পানি এত পাওয়ারফুল যে এক সাগরের চেয়েও বেশি শক্তি সম্পন্ন। এক সাগর, বরং এক মহাসাগরের চেয়েও এক ফোঁটা চোখের পানি শক্তি সম্পন্ন বেশি, ওর ক্ষমতা, পাওয়ার, তাসির বেশি, মর্তবা বেশি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন। তার মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন যাকরাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, যে মানুষটা আল্লাহকে স্মরণ করে কাঁদলো এবং চোখ থেকে তার পানি ঝরলো, চোখের কান্নার কাঁদলো এবং চোখের একটু পানি ঝরলো, একটু অশ্রু ঝরলো, তো আল্লাহ পাক কাল কিয়ামতে তাকে আরশের ছায়া দিবেন। নির্জনে কোনো মানুষ যদি কান্দে আর একটু চোখের পানি পড়ে, এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত শরীফ মিসকাত কিতাবের মধ্যে লিখছেন যে দুই চোখের কান্দু কিংবা এক চোখ, শুধু এক চোখ থেকেও যদি এক কাতরা, এক বিন্দু অশ্রু ঝরে, তো আল্লাহ পাক তাকে এই মর্তবা দিবেন যে কাল কিয়ামতে আরশের ছায়া তাকে দান করবেন। ওই সময় যখন সব মানুষ হাসরের মাঠে হিসাব দেওয়াতে ব্যস্ত থাকবে, আর এই বান্দা আরামের সাথে আরশের ছায়াতে থাকবে, এবং যারা আরশের ছায়াতে থাকবে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। বিনা হিসাবে জান্নাত, কোনো হিসাব কিতাব না, আসো তোমরা সোজা জান্নাতে প্রবেশ করো। তো এইরকম মর্তবা এক ফোঁটা, এক বিন্দু চোখের পানি। এই জন্য
অনেক বড় আরেফ এক বুজুর্গ, তিনি বলেন যে जो गिरे इधर जमीन पर मेरे अश्क के सितारे, जो चमक उठा फलक पर मेरी बंदगी का तारा। যে যখনই জমিনের উপরে আমার এক ফোঁটা চোখের পানি পড়লো, তো সেই চোখের পানির নূর আসমান পর্যন্ত চমকাতে থাকছে। এইরকম দামি চোখের পানি, হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। তো এইভাবে হিম্মতের সাথে এই দুনিয়াতে আমাদেরকে চলতে হবে। ইমাম হযরত ইমাম তিরমিজি তো একজন মশহুর ছিলেন, আর এক ইমাম তিরমিজি ছিলেন, হ্যাঁ, যে বহুত বড় বুজুর্গ ছিলেন। তো তিনি আল্লাহর নিকট দোয়া করতেন যে হে আল্লাহ, যে আমাকে গুনাহমুক্ত জিন্দেগি দেন, তাকওয়ার উপর চলতে পারি। এইভাবে তিনি চলতেন একদম খাঁটি জিন্দেগি নিয়ে। তো যৌবন কাল ছিল, তো একদিন তার একটা সুন্দরী মেয়ের উপর নজর পড়ে গেছিল অনিচ্ছায়, তাড়াতাড়ি নজরটা সরাই নিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া আলী, যে যখন হে আলী শোনো, লা তুতবি নজরাতা আন নজরাতা, কোন ভিন নারীর উপর নজর পড়ে গেলে সে নজর যেন স্থির না থাকে। এক নজর পড়ে গেছে তো সরাও নজর, দ্বিতীয় নজর ইচ্ছাকৃত সেখানে না করো। লা তুতবি নজরাতা আন নজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর তোমার এটা অনিচ্ছায় পড়ার কারণে মাপ, দ্বিতীয়টা কিন্তু মাপ নেই। এটা তো অন্যায়, এটা গুনাহ হয়ে যাবে। তো এইভাবে নজর হেফাজত করলেন ওই যুবক, এইভাবে তিনি সারা জীবন কাটাইলেন। হ্যাঁ, হাকিম তিরমিজি, ইমাম তিরমিজি না, হাকিম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা। তো একদম বুড়া হয়ে গেছেন, সারা জিন্দেগি আউলিয়াদের জিন্দেগি নিয়ে তিনি জীবন কাটাইছেন। এখন বৃদ্ধ বয়সে হঠাৎ ওই যে সেই যে মেয়েটার উপর নজর পড়ছিল, সেই ছবিটা অন্তরে বারবার ভাসে, ওইটা বারবার ভাসে। এটা কি হলো? সারা জীবন পবিত্র অন্তর, পবিত্র জীবন নিয়ে কাটাইলাম, এখনই বুড়া হইলাম, চুলদারি সাদা হইলো, এই যন্ত্রণা এখন শুরু হলো কি জন্য? অনেক প্রেশার হয়েছেন যে তাহলে কি আমার পরিণতি খারাপ, এমন কিছু ভয় পাইলেন। আল্লাহ পাকের নিকট তিনি ফরিয়াদ করলেন, যা আল্লাহ, একই জিনিস, আমি তো সারা জীবন ব্যস্ত থাকলাম আপনাকে নিয়ে, মশগালা আহলে দিল কা আফতার বাগ ঈমান কি বাগ বালি है। হ্যাঁ, কামিল ঈমানওয়ালা আউলিয়া কেরামের কাজ হলো দিন রাত আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকা। সারা জীবন আপনাকে নিয়ে ব্যস্ত থাকলাম, আর এখন এই সমস্যা তৈরি হলো যে দিন রাত এই ছবি আমাকে ভিতরে ডিস্টার্ব করতেছে, পেরেশান করতেছে। তো তিনি স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন যে তুমি যে পেরেশান হচ্ছ, ব্যাপারটা হলো তোমার যৌবনকাল সেটা ছিল আমার জমানার নিকটবর্তী, আমার জমানার যে যত বেশি নিকটবর্তী, তার মধ্যে সেই মুমিনের, সেই মুসলমানের মধ্যে গুনাহের প্রতি ঝোঁক প্রবণতা কম, আকর্ষণ কম। আমার নিকটবর্তী হওয়ার বরকতে তার মধ্যে গুনাহের প্রতি আকর্ষণ কম নাই, অথবা একদম কম। কিন্তু এখন তুমি বুড়া হয়ে গেছো, তার মানে আমার জমানা থেকে তোমার জমানা অনেক দূরে সরে গেছে, সেই কারণেই কিন্তু তোমার ভিতরে এই জিনিসটা হঠাৎ করে সমস্যা তৈরি হয়েছে। এইটা নিয়ে কোনো টেনশন করার বিষয় না, তুমি ওটার পাত্তা দিও না, তুমি সেদিকে মনোযোগ দিও না, বরং তুমি তোমার কাজে মশগুল থাকো, তোমার তেলাওয়াতে মশগুল থাকো, তোমার জিকিরে মশগুল থাকো, তোমার আমলে মশগুল থাকো। ওইটা ভিতরে একবার পেরেশান করে অথবা 10 বার বা 30 বার বারবার এটা নিয়ে পেরেশান হওয়ার দরকার নেই। ওইদিকে তুমি মনোযোগ না দাও, তুমি তোমার কাজে ব্যস্ত থাকো। কি কথা বুঝেন নাই? আজীব মামলা। আর অতীতের কোন গুনাহ, এটা তো ওনারটা তো গুনাহ না, এটা প্রসঙ্গক্রমে বলছি, অতীতের কোন গুনাহ যার এখন যদি হঠাৎ মনে পড়ে, তাহলে তার জন্য শরীয়তের বিধান হলো একবার ইস্তেগফার করা ওয়াজিব। একবার আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দেন, একবার বললো বাস খালাস, এখন নিজের কাজে ব্যস্ত থাকেন। কি কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। এক ঈমানওয়ালার কাজ হলো যে দুনিয়া নিয়ে ব্যস্ততা না, মহান আল্লাহকে নিয়ে ব্যস্ততা। আল্লাহ আমাদেরকে সেই দৌলত নসিব করেন। কিন্তু যে সকল মানুষেরা যে কোনো ধরনের গুনাহে লিপ্ত হয়ে গেছে, তার কি উপায় হবে? অথচ সে মুসলমান। মহান আল্লাহ আয়াতে পাকে সেই কথা বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আল্লাহ পাক বলেন যারা
যে অশ্লীল কোন নির্লজ্জ কোন কাজে কোন গুনাহে লিপ্ত হলো অথবা অন্য কোন জুলুম করলো নিজের জীবনের উপর, এই জুলুমের উদ্দেশ্য হলো যে কোনো কবিরা গুনাহে লিপ্ত হলো, হ্যাঁ, অতঃপর সে মনে করলো যে হ্যাঁ এটা কি করলাম, আল্লাহকে সে স্মরণ করলো এবং সে নিজের গুনাহের জন্য নিজের গুনাহের জন্য সে মহান আল্লাহর নিকট ক্ষমা চাইলো। আল্লাহ তাআলা ব্যতীত আর ক্ষমা করার আছেই বা কে? এই গুনাহের পরিণতি বিপজ্জনক, এই কথা জানা থাকা সত্ত্বেও সে গুনাহ নিয়ে যে গুনার মধ্যেই থাকবে এমনটা সে করে নাই, বরং এর থেকে সে বের হয়ে আসছে তওবা ইস্তেগফারের দ্বারা। আল্লাহ পাক বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য পুরস্কার হলো যে তাদের জন্য প্রতিদান হলো যে আল্লাহ পাক তাদেরকে নিশ্চিত মাফ করে দিবেন। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন যে জান্নাতের নিচে নহর প্রবাহিত হচ্ছে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আল্লাহ যারা ভালো কাজ করে, তাকওয়ার কাজ, ভালো কাজ করলে আল্লাহ পাক তাদেরকে বড় পুরস্কার দেন, দামি পুরস্কার দেন। আর যারা তওবা ইস্তেগফার করে, এটাও ভালো কাজ আল্লাহর নজরে, আল্লাহ পাক তাদেরকেও এরকম দামি পুরস্কার দান করবেন। আর সে দামি পুরস্কার হলো আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি তাআলা ওয়া বিহামদিহি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে রাস্তা সহজ করে দিয়ে বলছেন যে শোনো, লা কবীরাতা মাল ইস্তিগফার, যদি তুমি আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করো, কোনো কবিরা গুনাহ থাকে না। লা কবীরাতা মাল ইস্তিগফার ওয়ালা সগীরাতা মাল ইসরার, আর যদি সে বেপরোয়া হয়ে গুনাহ করতে থাকে তাহলে সগীরা থাকে না, বরং কবিরা হয়ে যায়। কিন্তু সেই কবিরা হলে তখন সেটারও প্রতিকার হলো যে আল্লাহ পাকের নিকট তওবা ইস্তেগফার করা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। এই জীবনটাকে আমাদের আল্লাহর পছন্দের মোতাবেক নিশ্চয়ই গড়তে হবে, তৈরি করতে হবে। তার জন্য পন্থা এটাই যে আমরা দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেব যে কাল থেকে না, পরশু থেকে না, আজকে থেকে এবং এখন থেকেই আমাকে আল্লাহর পথে চলতে হবে, শতভাগ একদম নির্দাগভাবে চলতে হবে। এদিক সেদিক আমি কোনোভাবে আহত করবো না ইনশাআল্লাহ তাআলা। পাকাপাকি ভাবে এইভাবে অন্তর সংকল্প করা, পাক্কা এরাদা করা, এরপরে সেই পথে চলতে থাকা। আর কখনো কোনো এরকম ভুল বিচ্যুতি ঘটলে তখন অবিলম্বে তওবা ইস্তেগফার করা। যে ব্যক্তি তাকওয়ার উপর চলবে, আবার ভুল বিচ্যুতি ঘটলে সে তওবা ইস্তেগফার করতে থাকবে, নিঃসন্দেহে সে কামিয়াব হয়ে যাবে। আরেক বিষয় হচ্ছে যে প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকির করা চাই। আল্লাহ পাকের জিকিরের দ্বারা অন্তরে নূর পয়দা হয়। কোরআন হাদিসে জিকিরের বড় ফজিলত আসছে, জিকির করা চাই। আর এক জিনিস হলো যে সকল মানুষ মুত্তাকি আউলিয়া কেরাম, তাদের সঙ্গে সালেহীন যারা, তাদের সঙ্গে আমাদের উঠা বসা করতে থাকা চাই। একটা চেরাগের মধ্যে কতটুকু আলো, আর 1000 চেরাগ যদি একত্রিত হয় তাহলে কি পরিমাণ আলো হবে। তো একজন মানুষ একলা থাকে, আমল করে, তার ভিতরে নূর আছে, কিন্তু যখন একটা মাজমা হয় সালেহীনের, নেক বান্দাদের, আউলিয়া কেরামের, তখন সেখানে ঈমানের এতগুলো নূর একত্রিত হয়, তো সেখানে নূর অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায়, নূর অনেক বাড়ে এবং সেটার দ্বারা সকলেই উপকৃত হইতে থাকে। হ্যাঁ, একজনই খুশবু দিয়ে আসছে, বাকিরা তো কেউ দেয়নি, একজনই খুশবু দিয়ে আসছে, তো একজনের খুশবু চতুর্দিকে ছড়াইতে থাকে। রানী ভাই খেয়াল করে যে কার থেকে খুশবু ছড়ায়। কোন কামিল ঈমানওয়ালা একজনও যদি থাকে, তো তার সে ভিতরের এত দামি ঈমানের খুশবু সকলের রূহ পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে কবুল করেন, সকল মুসলমানকে কবুল করেন, আমাদের সকলকে আউলিয়া সিদ্দিকীন বানায় দেন নিজ দয়াতে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা